প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2025, যার পরীক্ষা হয়েছে 10ই অক্টোবর 2025, অর্থাৎ আজকে। তো এখানে যে প্রশ্নটা রয়েছে, একের ক, একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা 2টি, দুটি অযুগ্ম সংখ্যার যোগফল যুগ্ম হয়। উত্তর হবে যুগ্ম। 0.7কে সামান্য ভগ্নাংশে লিখলে হবে 7/10। 2011 সালের ফেব্রুয়ারি মাসে 4টি সপ্তাহ আছে। 4, চয়াকার র 4, 4টি সপ্তাহ আছে। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। ভুজ শব্দের অর্থ বাহু। 24 ঘন্টার ঘড়িতে সময় 15টা হলে 12 ঘন্টার ঘড়িতে হবে দুপুর 3টা। 1/2 ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? এগুলো বড় প্রশ্ন, এগুলো খাতায় লিখে করা আছে, এগুলো সেখান থেকে একটু দেখিয়ে দিই। যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2, যেমন হচ্ছে 5 আর 7, 11 ও 13। এটা তোমাদের ক্লাস 4-এর অঙ্ক বই 192 পাতায় সম্ভবত এই সংজ্ঞাটা, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, তার উত্তরটা পেয়ে যাবে। তারপরের প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করে লেখো। 10,575, সেটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 10,000 যোগ 500 যোগ 70 যোগ 5। গয়ের 2-এর গ, 5/5 বিয়োগ 1 সমান কত? 5/5 মানে হচ্ছে 1, 5কে 5 দিয়ে ভাগ করলে আমরা 1 পাই, বিয়োগ 1 সমান 0। ঘয়েরটা ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথমে দেওয়া আছে 6-এর 10, 6-এর 10 মানে কত? 0.6। 2-এর 10 মানে কত? 0.2। তারপরে 1 মানে আমরা লিখতে পারি, এখানে রয়েছে 1, প্রশ্নতে তাকাও, 1 মানে আমরা লিখতে পারি 1.0, আর তারপরেরটা রয়েছে 0.3। তাহলে কি, ছোট থেকে বড় যদি আমরা সাজাই, 0.2টা সব থেকে ছোট, তারপরে বড় হচ্ছে 0.3, তার থেকে বড় 0.6, আর সব শেষে হবে 1 বা 1.0। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, 0.2 মানে কত? 2-এর 10, সেটাকে লিখতে হবে। 2-এর 10 সব থেকে ছোট, তারপরে 0.3 হবে, তারপরে 2-এর 10, তারপর 0.3, তারপর 6-এর 10, তারপরে 1। 2-এর ইঙ্গ, 2-এর ইঙ্গ কি প্রশ্ন আছে? শূন্যস্থান পূরণ করো। 3/8 যোগ -8 সমান 9/। দেখো, 3/8 যোগ -8 ছিল সমান 9/। ছিল, যেহেতু দুটোতেই নিচে 8 আছে, দুটো ভগ্নাংশেরই নিচে 8 আছে, তাই এখানে লসাগু হিসাবে 8 হয়ে যাবে। আর 3-এর সাথে কত যোগ করলে 9 হয়? 3-এর সাথে 6 যোগ করলে 9 হয়, তাই এই ফাঁকা ঘরে হয়ে যাবে 6। 2-এর 4 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 575, একটি সংখ্যা 5 হলে অন্য সংখ্যাটি কত? কোষে দেখাও। আমরা জানি অন্য সংখ্যা মানে হয়ে যাবে গুণফল ভাজিত একটি সংখ্যা। সংখ্যা দুটোর গুণফলকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে যে অন্য সংখ্যাটা সেটা আমরা পেয়ে যাব। এখানে গুণফল দেওয়া আছে 575, আর অন্য সংখ্যাটা দেওয়া আছে 5। তাহলে 575কে 5 দিয়ে ভাগ করো, 5-1 5, 7 বসলো, 5-1 5, বিয়োগ করে 2, 5-5 25, অর্থাৎ উত্তর হয়ে গেল 115। তার মানে অন্য সংখ্যাটা হয়ে গেল 115। তারপরে 6-এর প্রশ্ন, 5 ঘন্টা 33 মিনিট মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 5 ঘন্টা মানে হবে 5 × 60 যোগ 33, অর্থাৎ 5-6 30 মানে 300 যোগ 33, 300 যোগ 33, অর্থাৎ 333 মিনিট। তারপরের প্রশ্ন, 13ই মে থেকে 21শে জুন, 21শে জুন সমেত, এই কথাটা কিন্তু খেয়াল করতে হবে, 21শে জুন সমেত মোট দিন সংখ্যা কত? 13ই মে থেকে 21শে জুন, মে মাস শেষ হয় 30 দিনে, তাহলে 30 বিয়োগ 13,
এবার 13 তারিখটাকে যেহেতু ধরতে হবে সেই জন্য তার সঙ্গে 1 যোগ। আর জুন মাসের 21 দিন, মেয়ের পরেই হচ্ছে জুন, তার মানে জুন মাসে 21 দিন, তাহলে এগোটা হয়ে যাচ্ছে 30 থেকে 13 বিয়োগ করলে 17 যোগ 1 যোগ 21 অর্থাৎ মোট 39 দিন। তারপরে 14র গুণনীয়কগুলি বের করো। 14র গুণনীয়ক হচ্ছে 1, 2, 7 আর 14। 1, 2, 7 আর 14 গুণনীয়ক মানে কোন কোন সংখ্যা দিয়ে 14 বিভাজ্য হয়। 14কে 1 দিয়ে ভাগ করলে ভাগ বিভাজ্য হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, 7 দিয়েও আর 14 দিয়ে। পরের প্রশ্ন 3-এর ক, 7 বছর 6 মাস সমান কত মাস? 7 বছর, 1 বছর মানে আমরা জানি 12 মাস, তাহলে 7 বছর মানে 7 গণিত 12 যোগ 6 মাস, অর্থাৎ 7 12 84 এবং 6 মাস যোগ করলে 90 মাস। ক্ষয়ের প্রশ্ন, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, আমি বোনের থেকে কত বেশি লম্বা? তাহলে 1 মিটার 21 সেন্টিমিটার, আমার উচ্চতা কত? 1 মিটার 21 সেন্টিমিটার, অর্থাৎ 121 সেন্টিমিটার, কারণ 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার আর 21 সেন্টিমিটার যোগ করলে হয়ে যায় 121 সেন্টিমিটার। বোনের উচ্চতা হচ্ছে 91 সেন্টিমিটার। এবার যেহেতু কত বেশি লম্বা বলেছে তার মানে বিয়োগ করতে হবে, 121 থেকে 91 বিয়োগ করে হচ্ছে 30, তার মানে আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। এবার 3-এর গ 1, সংখ্যায় লেখো 7099। একক দশক শতক হাজার, হাজারের ঘরে 7, 99 বলেছে, তার মানে 99, 9 10 9 99, শেষ দুটোতে 99, মাঝখানে শতকের ঘরটা হয়ে যাবে 0, 7099। 2-এরটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথায় প্রকাশ করে লিখো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 1000, 1-এর পিঠে 3খানা 0, এটা সব থেকে ছোট সংখ্যা 4 অঙ্কের, তাহলে এটাকে কথায় লিখলে কত হয়ে যাবে? 1000, 1 হয়াকার বর্গীজ 1 আর 1000, এরকম বানান করে লিখে দিলেই হবে। ঘয়েরটা কি প্রশ্ন আছে? একটি দড়ির দৈর্ঘ্য 20 মিটার 80 সেন্টিমিটার, দড়িটিকে সমান 5 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত? প্রথমে দেখে নিই, 20 মিটার 80 সেন্টিমিটারকে 5 দিয়ে ভাগ করব। 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 4 20, আর 80কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 16 80, অর্থাৎ 4 মিটার 16 সেন্টিমিটার। তাহলে এক একটা ভাগে সমান 5 ভাগে যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হবে 4 মিটার 16 সেন্টিমিটার। এটা অতএব দিয়ে একটা উত্তর লিখে দিলে ভালো হয়, প্রতিটি ভাগের দৈর্ঘ্য 4 মিটার 16 সেন্টিমিটার। ইংওয়েরটা, মোহনের কাছে 5টি 1 টাকার কয়েন, 3টি 5 টাকার কয়েন এবং 2টি 10 টাকার নোট আছে, তাহলে মোহনের কাছে মোট কত টাকা আছে তা হিসাব করি। 1 টাকার কয়েন কটা আছে? 5টা, তার মানে ক টাকা? 1 গণিত 5, 5 টাকা। 3টে আছে 5 টাকার কয়েন, তার মানে 3 গণিত 5, 15 টাকা। 2টো আছে 10 টাকার নোট, তার মানে 2 গণিত 10, 20 টাকা। তাহলে মোট ক টাকা হয়ে গেল? 15 5 20, 20 আর 20 40, তাহলে মোট হয়ে গেল 40 টাকা। মোহনের কাছে তাহলে মোট 40 টাকা আছে। পরের প্রশ্ন 3-এর দাগের 3-এর দাগের শেষ প্রশ্ন, ভাগফল নির্ণয় করো 4228কে 14 দিয়ে। 4228কে 14 দিয়ে ভাগ। 14 ঘরের নামতা যারা জানো তাদের ক্ষেত্রে সুবিধা। 4228, 14 3 42, 2 নামলো। এবার 2টা তো 14 থেকে ছোট সংখ্যা, তাহলে 14 1 14 গেলে 2-এর থেকে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য 1-এর আগে অর্থাৎ 0 দিয়ে যাবে, 14 0 0। 2 থেকে 0 বিয়োগ করলে 2 হলো, পরে 8 আছে 8 নামলো, 14 দুগুণে 28, অর্থাৎ ভাগফল হয়ে গেল 302। এটা অনেকে ভুলে 32 করে আসবে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, 302 হবে। পরের প্রশ্ন 4-এর দাগের ক, উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। 5481কে 63 দিয়ে ভাগ। 5481কে যদি আমরা উৎপাদকে ভাঙি, প্রথমে 3 দিয়ে যাবে, কারণ শেষে 1 আছে, অর্থাৎ 2 দিয়ে যাবে না। শেষে 1 আছে মানে 2 দিয়ে ভাগ মিলতে গেলে 0 2 4 6 8 এই সংখ্যাগুলোকে শেষে থাকতে হয়। যেহেতু এখানে 1 আছে তাহলে 2 দিয়ে ভাগ যাবে না।
আর এই কটা যোগ করে দেখো, 5 আর 4 9, 9 আর 1 10, 10 আর 8 18, অর্থাৎ এই সংখ্যার অঙ্কগুলো যোগফল হচ্ছে 18, সুতরাং এটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে 3 দিয়ে ভাগ গেলে, 3 দিয়ে ভাগ করলে এটা হবে 1827, আবার 3 দিয়ে ভাগ যাবে 609, আবার 3 দিয়ে গেল 203, এবার 7 দিয়ে গেল 29। তাহলে 7 মৌলিক সংখ্যা, এখানে 29ও মৌলিক সংখ্যা, তাহলে আমাকে আর ভাঙার দরকার নেই। এবার তো 63কে 3 দিয়ে যাবে, 3 একুশ 63, 3 7 21। তাহলে 5481কে ভেঙে আমরা কী পেলাম, 3 খানা 3, 7 আর 29। 63কে ভেঙে আমরা কী পেলাম, 2 3 আর 7। তাহলে 5481 ভাজিত 63 আমরা কি লিখব, ওপরে 5481 যে উৎপাদকগুলো পেলাম সেগুলোকে লিখব, আর নিচে 63টাকে লিখব। এবার ওপরে দেখো 2 3, নিচের 2 3 কেটে গেল, ওপরের একটা 7, নিচের একটা 7 কেটে গেল, তাহলে কে পড়ে রইল, 3 আর 29 সমান 87। এবার এইটা সহজে ভাগ করলেও হবে, সহজে ভাগ করলে হবে না এখানে, কেন কি এটাকে বলে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করতে হবে। 4 নম্বর আছে প্রশ্নটাতে। ক্ষয়েরটা, একটা রাস্তার কাজের 1/7 অংশ পুরুষ, 3/7 অংশ মহিলা করেছে। পুরুষ ও মহিলা মিলে রাস্তার কাজের কত অংশ করেছে আর কত অংশ কাজ বাকি আছে। তাহলে পুরুষ করেছে 1/7 অংশ, মহিলা করেছে 3/7 অংশ, তাহলে দুটোকে যোগ করে দিলে হবে 1 + 3/7 মানে 4/7। তাহলে পুরুষ ও মহিলা মিলে মোট 4/7 অংশ কাজ করেছে, পুরুষ আর মহিলা মিলে মোট এত কাজ করেছে। এবার সবসময় মোট কাজটাকে, যে কোনো কাজের মোট পরিমাণটাকে 1 অংশ ধরে নিতে হয় এই ভগ্নাংশের অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে বাকি কাজ কত হবে, 1 থেকে এই 4-এর 7টাকে বিয়োগ করে দিতে হবে। 1 মানে আমরা লিখতে পারি 7/7 বিয়োগ 4/7 সমান 7 বিয়োগ 4/7 মানে 3/7 অংশ। তাহলে এতটা কাজ বাকি আছে। আর কত অংশ কাজ বাকি আছে, 3/7 অংশ কাজ বাকি আছে। 4 দাগের গ, রমার বয়স 9 বছর 8 মাস 23 দিন, রমার দিদি সোমার বয়স 12 বছর 3 মাস 16 দিন, তাহলে রমা কত ছোট। তাহলে রমার দিদির বয়স থেকে রমার বয়সটাকে বিয়োগ করতে হবে, 12 বছর 3 মাস 16 দিন, আর নিচে লিখেছি 9 বছর 8 মাস 23 দিন। এবার এখানে 23 আছে, এখানে 16 আছে, 16টা 23-এর থেকে ছোট, তাহলে মাস থেকে 1 মাস ধার নেব, 3 মাস থেকে 1 মাস ধার নিলে 2 পড়ে থাকে। এবার 1 মাস মানে যেহেতু 30 দিন, তাহলে এর সঙ্গে 30 যোগ করে 46 হলো, 46 থেকে 23 বিয়োগ করে 23 হলো। আবার এখানে যেহেতু 2 পড়ে আছে আর নিচে 8 আছে, তাহলে 2 থেকে 8 বিয়োগ করা যাবে না, তখন বছর থেকে আবার ধার নিতে হবে। 1 বছর মানে 12 মাস, তাহলে 12 এখানের সঙ্গে যোগ হয়ে গেল 12 আর 2 14, 14 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 6 মাস। আর 12 বছর থেকে যেহেতু 1 বছর ধার নিয়েছিলাম, তাই এখানে পড়ে আছে 11 বছর, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে হয়ে গেল 2 বছর, 2 বছর 6 মাস 23 দিন। অতএব রমা 2 বছর 6 মাস 23 দিনের ছোট। পরের প্রশ্ন, বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার আর একটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের লেস দরকার, মোট কতটা দৈর্ঘ্যের লেস লাগবে। অর্থাৎ এই দুটোকে যোগ করে দিলেই কাজ মিটে যাবে। 2 মিটার 16 সেন্টিমিটার যোগ 3 মিটার 98 সেন্টিমিটার, 16 আর 98 যোগ করে 114, 2 আর 3 যোগ করে 5। এবার যেহেতু এটা 100 থেকে বেশি আছে, তাই এটাকে ভাঙতে হবে, 100 যোগ 14, 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে এখানে ছিল 5 আর এখান থেকে বেরিয়ে এলো 1, অর্থাৎ 5 আর 1 যোগ হয়ে গেল 6 মিটার 14 সেন্টিমিটার। মোট এতটা দৈর্ঘ্যের লেস লাগবে, মোট 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের লেস লাগবে। ইঙ্গ প্রশ্ন কি আছে, তিথি 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে, এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন হচ্ছে 2 কিগ্রা 400 গ্রাম, তাহলে ঝুড়ির ওজন কত। কুল সমেত ওজন 2 কিগ্রা 400 গ্রাম, সেখান থেকে কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করে দিলাম। তাহলে ওপরে 400 নিচে 700 বিয়োগ যাবে না, তাহলে কিগ্রা থেকে 1 কিগ্রা মানে 1000 গ্রাম ধার নিলাম, 1000 আর 400 যোগ হয়ে এখন হয়ে গেল 1400, 1400 থেকে 700 বিয়োগ করলে হয়ে গেল 700। যেহেতু 2 থেকে 1 কিগ্রা ধার নিয়ে নিয়েছি, তাই এখানে এক করে আছে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, তার মানে ঝুড়ির ওজন হয়ে গেল, ঝুড়ির ওজন হলো 0 কিগ্রা 700 গ্রাম, তাহলে ঝুড়ির ওজন
শুধু 700 গ্রাম। শূন্য কিগ্রার তো মানে। পরের প্রশ্ন, 4 দাগের চ, 9855 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান কী কী, তাদের পার্থক্য কত? 9855 সংখ্যাটিতে 8-এর প্রকৃত মানটাকে আগে লিখতে হবে। প্রকৃত মান হচ্ছে 855 আর স্থানীয় মান হচ্ছে 800। মানে স্থানীয় মান বলতে বোঝায় যে সংখ্যাটার কথা বলেছে সেইটা বাদ দিয়ে পরে যে অঙ্কগুলো রয়েছে সেই জায়গাগুলো শূন্য বসবে। এখানে একক দশকের ঘরে শূন্য বসবে, তার মানে 800। 855 আর 800-র পার্থক্য মানে বিয়োগ করে দাও 55। 5 দাগে ক, গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। 4 লিটার 750 মিলিলিটার মোট দুধ নিয়েছে। রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন, বাকি দুধ আমাদের বাড়িতে দিলেন। তাহলে এই তিনজনের বাড়িতে মোট কত দুধ দিল আগে দেখি। রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলি, আব্দুল 1 লিটার 500 মিলি, প্রিয়াদের বাড়িতে শুধু 900 মিলি। যোগ করলে 1650। 9 আর 5-এ 14, 5-এ সরি এটা 0 5, 9 5 14 2 16, 1650। 2 লিটার 1650 মিলিলিটার, অর্থাৎ 1650 আছে মানে এটাকে ভাঙতে হবে 1000 যোগ 650। 1000 মিলিলিটার মানে 1 লিটার, সেই জন্য 2-এর সঙ্গে 1 যোগ হয়ে 3 লিটার 650 মিলিলিটার। মোট দুধ কত ছিল? 4 লিটার। মোট দুধ ছিল 4 লিটার 750 মিলিলিটার। তাহলে সেখান থেকে এবার বিয়োগ করে দাও 3 লিটার 650, বিয়োগ করে হলো 1 লিটার 100 মিলিলিটার। তার মানে সেই বাকি দুধটা আমাদের বাড়িতে দিয়েছে। তাহলে আমাদের বাড়িতে 1 লিটার 100 মিলিলিটার দুধ দিলেন। পরের প্রশ্ন, 5-এর খ আই, 2 ঘন্টা 33 সেকেন্ড যোগ 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড যোগ 7 ঘন্টা 10 মিনিট, এটা কত ঘন্টা কত মিনিট ও কত সেকেন্ড কোষে দেখাও। কোষে দেখাতে হবে। 5-এর খ আই, দেখো প্রথমে দেওয়া আছে 2 ঘন্টা 33 সেকেন্ড, মিনিট কিন্তু লেখা নেই। তাহলে 2 ঘন্টা 0 মিনিট 33 সেকেন্ড লিখব। তারপরেরটা 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড, 7 ঘন্টা 10 মিনিট, সেকেন্ডের কথা উল্লেখ নেই সেই জন্য সেকেন্ডের ঘরে 0। সব যোগ করে কত হয়ে গেল? 14 ঘন্টা 58 মিনিট 61 সেকেন্ড। 61কে ভাঙলে 60 যোগ 1, 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে মিনিটের ঘরে আবার 1 যোগ হয়ে যাবে। 58 মিনিট ছিল, সেটা হয়ে গেল 59 মিনিট। তাহলে 14 ঘন্টা 59 মিনিট 1 সেকেন্ড। তারপরের প্রশ্ন, 2050 মিনিট কত ঘন্টা কত মিনিট? 2050 মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করতে চাই 60 দিয়ে ভাগ করতে হবে। 60 3 180, বিয়োগ করে 25, শূন্য বসলো। 60 4 240, বিয়োগ করে 10, তার মানে 34 ঘন্টা 10 মিনিট। 34 ঘন্টা 10 মিনিট। গয়ের প্রশ্ন, 64 ও 16 এর উৎপাদকগুলি লেখো, এদের সাধারণ উৎপাদকগুলি কী কী? এই সাধারণ উৎপাদকগুলোর মধ্যে সবচেয়ে বড়টি কত? 64-র উৎপাদক কে কে? 64 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 1 2 4 8। 8 8-এ 64 হয়, 8টা হবে মিডিল পয়েন্ট। 8 8-এ 64 মানে যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। 8কে 8 দিয়ে গুণ করলেই 64 পায়। 8টা হবে মিডিল পয়েন্ট। এর পরেরটা কত হবে? 4 কততে 64? 16, সেই জন্য এর পরে ডাইরেক্ট 16 বসে যাবে। আবার 2 কততে 64? 32, তার মানে এর পরেরটা 32, তারপরেরটা 64। আর এভাবে ভাবতে পারো 2 গুণ করে করে, 1 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। আর 16-র উৎপাদক কে কে? 1 2 4 8 16। তাহলে সাধারণ উৎপাদক 1 2 4 8 16 এখানেও আছে, এখানেও আছে। তাহলে 1 2 4 8 16 এই সবাই হয়ে যাচ্ছে সাধারণ উৎপাদক। এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 16। এরপরের প্রশ্ন 5-এর ঘ, যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। 10 থেকে 35 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কি কি তা লেখো।
যেসব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও কম করে একটি অন্য উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলে। যেমন হচ্ছে 4, 6, 8, 9 ইত্যাদি। 10 থেকে 35 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কে? 11, 13, 17, 19, 23, 29 আর 31। 12 হবে না, 14, 15, 16 হবে না, 18 হবে না, 20, 21, 22 হবে না, 24, 25, 26, 27, 28 হবে না, 30 হবে না। তাই এগুলো। তাহলে মোট কটা হচ্ছে? 7টা। পরের প্রশ্ন 5-এর তুমি 15 টাকা দামের 25টি রজনীগন্ধার মালা, 12 টাকা দামের 53টি বেল ফুলের মালা কিনলে। এতে তোমার কত টাকা খরচ হলো? খরচ হবার পরেও তোমার কাছে 189 টাকা থাকলো। তাহলে তোমার কাছে কত টাকা ছিল? 25টা 15 টাকা দামের মালা, তাহলে 25 গুণ 15, 375 টাকা। 53টা 12 টাকা দামের মালা, মানে 53 গুণ 12, 636 টাকা। মোট খরচ হবে, এই দুটোকে যোগ করতে হবে, 1011 টাকা। আর হাতে রয়েছে 189 টাকা, সেটাকে যোগ করলে 1200 টাকা। তার মানে আমার কাছে কত টাকা ছিল? 1200 টাকা ছিল। 6-এর প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করে যোগ। এমনি পাতিয়ে যোগ করে দিলে কিন্তু হবে না, স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হবে। 323 যোগ 499 যোগ 271। 323কে আমরা ভাঙলে কিভাবে পাবো? 300 যোগ 20 যোগ 3। 499কে ভাঙলে 400 যোগ 90 যোগ 9। 271 ভাঙলে 200 যোগ 70 যোগ 1। 200 যোগ 70 যোগ 1। তাহলে সব শূন্যগুলোকে, মানে 100-র গুণিতকগুলোকে এক জায়গায় নিতে হবে। 300, 400, 200। প্রথমের এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটের প্রথম সংখ্যাগুলোকে এক জায়গায় করলাম, মাঝের সংখ্যাগুলোকে এক জায়গায় করলাম, শেষের সংখ্যাগুলোকে এক জায়গায় করলাম। 3, 4, 7 আর 2, 9, তারপরে 900। 2 আর 9, 11, 11 আর 7, 18, 180। আর 9 1 10, 3 13। 900, 180কে ভাঙলে আবার 100 যোগ 80। এটা তোমরা একবারেও যোগ করে দিতে পারো, 900 যোগ 180 যোগ 13, 1093 হবে। আবার এখানেও তোমরা ভেঙে ভেঙে দেখাতে পারো, যদি সময় থাকে ভেঙে ভেঙে। যারা ভেঙে ভেঙে দেখিয়েছো তারা বেটার করেছো। 180কে ভাঙলে 100 যোগ 80, 13কে ভাঙলে 10 যোগ 13। তাহলে 900 যোগ 100 হয়ে গেল, 80 যোগ 10 হয়ে গেল, আর 3টা একা পড়ে রইল। 900 যোগ 100 মানে 1090, আর 3 1000 আর 93 যোগ করলে হয়ে যাবে 1093, 1093। 6-এর দাগের ক, একটি চতুর্ভুজাকার ক্ষেত্রে দুটি বিপরীত বাহু দৈর্ঘ্যে সমান, অপর দুটি বিপরীত বাহু এগুলির তুলনায় দৈর্ঘ্যে ছোট কিন্তু সমান, একে কি বলে? তাহলে প্রথমে বলছে একটা চতুর্ভুজের দুটো বিপরীত বাহু দৈর্ঘ্যে সমান। তাহলে এই যে চতুর্ভুজটা দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান। এবার অপর দুটি বাহু, বিপরীত বাহু এগুলির তুলনায় দৈর্ঘ্যে ছোট। এই যে বিপরীত বাহু দুটো রয়েছে, এগুলো প্রথমটার তুলনায় ছোট, কিন্তু আবার তারা নিজেদের মধ্যে সমান। তাহলে চতুর্ভুজটা দেখতে নিশ্চয়ই এরকম হবে। এই চতুর্ভুজগুলোকে কি বলে? আয়তক্ষেত্র বলে। একে কি বলে? আয়তক্ষেত্র বলে। এরকম একটা চিত্র এঁকে দেখাতে বলেছে, আর শীর্ষবিন্দু চারটির নাম দিতে বলেছে, A, B, C, D। ক্ষয়ের প্রশ্ন, নিচের চিত্রে 10টি বর্গক্ষেত্র আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি হলে এই চিত্রটির পরিসীমা কত হবে? দেখো এখানে আমি আঁকিনি, এই যে ছবিটা রয়েছে, এখানে মাঝে কিন্তু 10টা এরকম 10টা ভাগে ভাগ আছে, এরকম করে 10টা ভাগে ভাগ আছে। তাহলে প্রত্যেকটা যেহেতু 1 সেন্টিমিটার করে,
তাহলে মোট 10টা নিলে 10 ইন্টু 1 মানে 10 সেন্টিমিটার হয়ে যাবে। এই পুরো লম্বার দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 10 সেন্টিমিটার। এই জায়গাটা কত? 1 সেন্টিমিটার। আবার নিচেরটা হয়ে যাবে 10, এই জায়গাটা 1। তাহলে পরিসীমা মানে সবগুলো চার ধারের যোগ, 1 যোগ 10 যোগ 1 যোগ 10, তার মানে মোট যোগ করে হয়ে গেল 22 সেমি। তাহলে এই চিত্রটা পরিসীমা কত হয়ে গেল? 22 সেমি। পরের প্রশ্ন, সমবাহু ত্রিভুজ কাকে বলে? শীর্ষবিন্দুর নাম ও বাহুর দৈর্ঘ্য সহ একটা চিত্র আঁকো। যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার একটা ছবি আঁকতে হবে। ছবিটা তোমরা যদি কম্পাস দিয়ে আঁকতে পারো তাহলে খুব ভালো হয়। আমি এখানে দেখাচ্ছি। এটা একটা 5 সেমি দাগ টানলাম। নিচে একটা বড় দাগ টানলাম। এবার এই যে 5 সেমি মাপটা এরকম কম্পাসে করে মেপে নিয়ে এখানে বসিয়ে এখানে একটা দাগ টানতে হবে, এখানে একটা দাগ টানতে হবে, আর একবার এখানে বসিয়ে এখানে একটা দাগ টানতে হবে। ব্যাস হয়ে গেল। এইভাবে কম্পাস দিয়ে করলে তবেই কিন্তু একদম নিখুঁত হবে। স্কেল দিয়ে ডাইরেক্ট টানলে কিন্তু সব বাহুর দৈর্ঘ্য সমান হবে না, বা সমান করতে গিয়ে তুমি মেলাতে পারবে না। এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ এবিসি। তারপর হচ্ছে কোনো সমতলিক চিত্রের চার ধারে যোগফলকে কি বলে? কোনো সমতলিক চিত্রের চার ধারে যোগফলকে পরিসীমা বলে। ব্যাস, এখানেই শেষ। তো আজকে যাদের বৃত্তি পরীক্ষা ছিল ক্লাস 4-এর, সেই সমস্ত বাচ্চারা আশা করি ভালো পরীক্ষা দিয়েছে। আর আপনারা যে সমস্ত গার্জেনরা এই ভিডিওটা দেখছেন তারা নিজেদের বাচ্চারা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে একবার দেখাতে পারেন, তাহলে সে কতটা ঠিক করেছে ভুল করেছে সেটা আশা করি বুঝতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে বলবেন।